হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলতে চলেছি পরবর্তীতে আমাদের গেমে আসা 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে। তো 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন কবে আসছে, সেখান থেকে আমরা ফ্রিতে কী কী রিওয়ার্ডস পেতে চলেছি, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, বর্তমানে আমাদের গেমে এখন চলছে নারুতোর কোলাবরেশন ক্যাম্পেন। তো এই কোলাবরেশন ক্যাম্পেনটা আর এক সপ্তাহ থাকছে, অর্থাৎ এই বৃহস্পতিবার তার পরের বৃহস্পতিবার শেষ হচ্ছে 14 তারিখ। তো 14 তারিখ শেষ হয়ে যাবার পর আমাদের গেমে আসতে চলেছে 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন, যেটা কিন্তু কোনামি অফিসিয়ালি প্রায় 15 দিন আগে জানিয়ে দিয়েছে। তো এই মাসের 14 তারিখ আমাদের গেমে অবশ্যই 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন আসছে। তার সাথে কোনামি এটাও জানিয়েছে যে 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন উপলক্ষে ভোটিং থেকে কিছু প্লেয়ার কিন্তু দেওয়া হবে। কিছু প্লেয়ার বলা ভুল, একটা কনফার্ম প্লেয়ার তোমরা পাবে। এবার একটা পাবে নাকি একাধিক পাবে, সেটাই হচ্ছে মেন প্রশ্ন সবার। দেখো, অলরেডি কিন্তু ভোটিং ক্যাম্পেন মানে কোন কোন প্লেয়ারের ভোট কোনামি চেয়েছে সেই ভোটিং লিস্ট কিন্তু অনেক দিন আগেই বেরিয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পেয়েছো জার্মানি, নেদারল্যান্ড, তুর্কি এই সমস্ত কান্ট্রিগুলোর কিন্তু ভোট কোনামি চেয়েছিল। তো সেখান থেকে মানে অসংখ্য লোক, জোসোয়া কিমিচ মানে জার্মানি থেকে জোসোয়া কিমিচ, নেদারল্যান্ড থেকে তোমার হচ্ছে ডিলাইট, ইংল্যান্ডের থেকে গুহি, আর তুর্কি থেকে কোন প্লেয়ারটা আমার ঠিক মনে নেই। যাই হোক, এই চারটে কান্ট্রির কিন্তু ভোট করা হয়ে গেছে। তো যেখান থেকে যেই প্লেয়ারগুলোর নাম বললাম সেই প্লেয়ারগুলোর কার্ড কিন্তু আমাদের গেমে আসতে চলেছে 14 তারিখ। আর কোনামি তোমরা প্রত্যেকবারই লক্ষ্য করো হয়তো যে কোনামি কোনো কার্ড দিলে সেটা কিন্তু শেষ সপ্তাহে দেয়। যেহেতু নতুন ক্যাম্পেন আসছে, নতুন ক্যাম্পেন তো এক সপ্তাহের হয় না, মিনিমাম 15 থেকে 14 দিনের হয়। তো সেক্ষেত্রে মানে শেষ সপ্তাহতেই কিন্তু আমরা নতুন শো টাইম কার্ড পেতে চলেছি। যদি প্রথম সপ্তাহ দিয়ে দেয়, সেটাও অবাক হওয়ার কিছু নেই, ক্যাম্পেনে দেওয়া নিয়ে কথা। তো যাই হোক, তোমাদের টার্গেট এখানে কোন প্লেয়ারটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার টার্গেট এখানে ডিলাইট। দেখো, 2022 সালে ফুটবল যখন 2022 সালে খেলতাম, সেই সময় ওয়ার্ল্ড কাপের পরে নেদারল্যান্ডের একটা প্যাক এসেছিলো, ঠিক আছে, ডিলাইট। তো সেই কার্ডটা কিন্তু মারাত্মক ছিল। এছাড়া বায়ার্ন মিউনিখের প্যাক এসেছিলো, সেখানেও কিন্তু ডিলাইটের কার্ডটা মারাত্মক ছিল। তো সেই সময় থেকেই আমি ডিলাইটের অনেক বড় ফ্যান ফুটবলে। তো তারপরে আর তার সেরকম কোনো ভালো কার্ড আসেনি চোটের কারণে, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড সেরকমভাবে সুযোগ না পাওয়ার কারণে, অনেক রকম সমস্যার কারণে সে সেরকম সুযোগ পায় না। যাই হোক, এইবার যদি কার্ডটা আসে অবশ্যই আমার টার্গেট থাকবে ডিলাইট। তো এবার প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে কটা কার্ড দেবে। তো কটা কার্ড দেবে সেটা কিন্তু অফিসিয়ালি কোনো আমি এখনও জানাইনি, বাট এখান থেকে কনফার্ম তোমরা একটা কার্ড অবশ্যই পাচ্ছ, ঠিক আছে, কনফার্ম শো টাইম কার্ড একটা পাচ্ছ। আর যেহেতু 9th অ্যানিভার্সারি ক্যাম্পেন, তো সেক্ষেত্রে একটা কার্ড মনে হয় না দেবে, কারণ অন্যান্য যেই সমস্ত ক্যাম্পেনগুলো আসে সেখান থেকে কিন্তু আরও অনেক কার্ড আমরা পাই। যেমন 8 অ্যানিভার্সারি ধরো, তো 8 অ্যানিভার্সারিতে কিন্তু প্রচুর ইপিক কার্ড দিয়েছিলো, সেখানে কিন্তু অনেকগুলো চান্স ডিল দিয়েছিলো, আবার সিলেকশন কন্ট্যাক্ট টোকেনও দিয়েছিলো। আবার 7th অ্যানিভার্সারিটাও তোমরা দেখো, ব্যাক এন্ড বুয়ার কিন্তু আমরা অনেকেই প্রায় 99% মানুষই কিন্তু চান্স ডিলের দ্বারা ফ্রিতে কালেক্ট করতে পেরেছি। মানে প্রতি অ্যানিভার্সারি ক্যাম্পেনেই আমরা কিন্তু ফ্রিতে পাই। আর যত দিন এগোচ্ছে তত কোনামি ফ্রিতে পাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। সেক্ষেত্রে একটা শো টাইমে কেউ সন্তুষ্ট হবে না, যেই কারণে কোনামি কিন্তু হয়তো শো টাইমের সাথে ইপিক কার্ডও দিতে পারে। আবার একটা শো টাইম হয়তো কনফার্ম দেবে, আর ওই আগের যে বক্সটা এসেছিলো, যেরকম তোমরা দেখলে অনেকগুলো হয়তো চান্স ডিল দিয়ে দিল, ওখান থেকে তোমরা 2-3টে শো টাইম তুলে নিলে, আবার একটা সিলেকশন কন্ট্যাক্ট থেকে ওখান থেকে একটা কনফার্ম তুলে নিলে, এরকমও হতে পারে। এটাই তো মেন কনসেপ্ট করছে কোনামি প্রত্যেকবার। তো দেখা যাক কোনামি কতদূর কী করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।